দেখো, এই আম একটা ফল আর একটি সবজি দিয়ে তাদের দুজনের পুরো মানে মেলবন্ধন করে আমি আচারটা বানাবো। অনেকেরই হয়তো প্রশ্ন থাকতে পারে যে এই সময় আম কি করে পাবো। এই আম কিন্তু কাঁচা আম আর কি অনলাইনে পাওয়া যাচ্ছে। তোমরা দেখো আমি কিভাবে আচারটা তৈরি করি, সঙ্গে থেকো। দেখো, আমগুলো প্রথমে একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আমার ঘরে যেহেতু মানে কিছুটা টক ভাব থাকলে খুব অসুবিধা হয়, সেই জন্য আমি এটাকে সেদ্ধ করে জলটা ফেলে দেবো। কিন্তু যারা টক মিষ্টি পছন্দ করো তারা এই সেদ্ধ করার পোর্শনটা বাদ দিতে পারো। এই আমি জল বসিয়ে দিয়েছি, এবার আমি এটাকে এখানে দিয়ে দিলাম। এটাকে আমি এবারে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এই দিয়ে দিলাম নুন। এবারে সেদ্ধ করে পুরো জলটা কিন্তু আমি ফেলে দেব। সেদ্ধ করার পর আমি কিন্তু এইভাবে পুরো ছেঁকে নিয়েছি জলটা। এর সঙ্গে আমি ব্যবহার করব বলেছি, এটা হচ্ছে সেই টমেটো সবজিটা। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মৌরি ফোড়ন। যারা তোমরা লঙ্কা পছন্দ করো, ঝাল পছন্দ করো, তারা কিন্তু এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো। প্রথমে এবার দিয়ে দিলাম টমেটোটা। টমেটোটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ। এবার আমি একটু এটাকে ভেজে নেব। দেখো, শুধু কিন্তু আমি হলুদ ইউজ করেছি, তাতেই কিন্তু টমেটো থেকে খানিকটা জল বেরিয়ে এসছে, টমেটোটা কিছুটা ভাজাও হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি নুন। আম আমার সেদ্ধ করা আছে, কাজেই আমি এখানে এইটাই ভালো করে আগে ভেজে নিচ্ছি। দেখো, টমেটোটা অনেকটাই মজে গেছে। এবার আমি এই সেদ্ধ করা আমটা দিয়ে দিচ্ছি এর সঙ্গে। আমটা যখন আমি সেদ্ধ করি তখন কিন্তু একটু নুন দিয়ে সেদ্ধ করেছি। এবারে আমি এটাকে ভালো করে মেশাবো। এটা পুরো দুটোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবার ফিরে এলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এই 1 বাটি গুড়। এটা কিন্তু অর্গানিক গুড়, যার জন্য একটু দানা দানা। যারা জানো তারা তো অবশ্যই জানো, আর আমি যারা জানে না আমি তাদের জন্য একটু দেখিয়ে দিলাম। একটু দানা দানা দেখতে হয়, এটা খুব স্বাস্থ্যসম্মত গুড়। এই 1 বাটি গুড় আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু হয়ে এসছে। এবার দেখো, এই 1 বাটি কিশমিশ এর সাথে মিশিয়ে দিলাম। দেখো, এটা একদমই প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই যে গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি 2 চামচ জিরে, 2 চামচ ধনে আর 4 চামচ মৌরি। পুরো এটাকে মানে শুকনো চাটুতে ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এটাকে এবারে আমি মিশিয়ে দিলাম। এটা আমি সবসময় বলি যে যখনই ভাজা মশলা ইউজ করবে না, তখন সঙ্গে সঙ্গে করার চেষ্টা করবে, তাতে এর গন্ধটা ভীষণ ভালো থাকে। ব্যাস হয়ে গেল। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমে খানিকক্ষণ রেখে দেবো, কিছুক্ষণ থাকবে। ফল আর সবজির মিলিত আচার একদম রেডি। এই হচ্ছে তার ফাইনাল লুক। তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে খুব ভালো থেকো। সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ।